আজকে ভেবেছিলাম অনেক কিছু রান্না করব, তাই রান্নাঘরে চলে আসলাম। মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে, কারণ মেয়েকে নেওয়ার মতন কেউ ছিল না। এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, আর এখানে মাছের ঝোলটা বসিয়েও দিয়েছি। প্রচণ্ড চাপ হয়ে যায়। অনেকেই হয়তো বলতে পারে, তুমি এক তরকারি রান্না করতে পারো না? এক তরকারি রান্না করলেও তো তোমার অসুবিধা হয় না। কিন্তু আমি মনে করি এক তরকারির থেকে অনেকগুলো তরকারি রান্না করব, অল্প অল্প করে রান্না করব, কোনো অসুবিধাই হয় না। আর মশলাটা একবারে আমি বেশি করে বেটে রেখি। মশলাটা বেশি করে বেটে রাখলে কি হয়, অনেকটা সুবিধা হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু করে ফেলেছি। এখানে স্যালাড কেটে নিয়েছি। স্যালাড খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। সমস্ত খাবারের সাথে পেঁয়াজটা আমার লাগবেই, আর পেঁয়াজের সাথে যদি শশা হয় তাহলে তো কথাই নেই। মেয়ের জলের বোতলে জলটা ভরে রাখলাম। মেয়ে এখনও খেতে পারে না, তাও ওকে চেষ্টা করব খাওয়ানোর। আমার ঘরে সমস্ত জিনিসপত্রই আমি একটু একটু করে এনে রাখি, আর কৌটোগুলোতে কি করি বলো তো, একটু নাম লিখে রাখি। কোন জিনিসটা কোন কৌটোতে আছে আমি আবার ভুলে যাই। যেহেতু মাসকাবারি বাজার করি, সমস্ত জিনিসটাই আমি ঘরে এনে রাখি। এখানে দেখো পেঁয়াজ রসুন আদা সমস্তটাই আমি তুলে রেখেছি, আর এখানে আলু থেকে শুরু করে, কচু থেকে শুরু করে, লেবু থেকে শুরু করে সব কিছুই তুলে রাখা হয়েছে। আর এই দেখো একটা আনারস নিয়ে এসেছি। আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে আনারস। শুধু ছেলের কথা বললেই হবে না, আমিও ভালোবাসি। সমস্ত বাসনপত্র তোমাদের দেখাচ্ছি। সেই বাসনপত্রগুলোও আমি নিজের হাতে একটা একটা করে করেছি। আমি কারোর কাছ থেকে একটা বাসন নিইনি, সব নিজের হাতে তৈরি করা। আর এখানে চিমটিটা জ্বালিয়ে আমি রান্না করছি, কোনো অসুবিধা হচ্ছে